মানুষের জীবন মানের উন্নতির সাথে ব্যবসায়ের উন্নতির একটা গভীর মিল রয়েছে। ব্যবসার উন্নতি মানেই মানুষের জীবন মানের উন্নতি। বিষয়টি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেমন আগে আপনি বাটনওয়ালা মোবাইল ফোন ব্যবহার করতেন, এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। আগে আপনি গ্রামের কৃষকের বাড়ি থেকে ডিম মুরগি কিনে খেতেন, এখন সেখানে বাজার থেকে ফার্মের মুরগি কিনে খাচ্ছেন। আবার সামান্য ঝালমুড়ি পর্যন্তও প্যাকেট কিনে খাচ্ছেন। এই যে আপনার জীবনযাত্রার এত পরিবর্তন, এসব কি নিজে থেকেই হয়েছেন? না, আপনাকে বাধ্য করা হয়েছে। আর এসবই হয়েছে ব্যবসা বা কোম্পানিগুলোর ক্রমবর্ধমান উন্নতির ফলে। সেটা কিভাবে দেখুন। প্রথমে আমি মোবাইল ফোনের কথা বলেছি। আগের সেই বাটনওয়ালা ফোনগুলোকে গবেষণা করে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনে রূপান্তরিত করা হয়েছে। এখন আপনি এই উন্নত স্মার্টফোন ব্যবহার করছেন। আবার আগে আপনি গ্রামের কৃষকের বাড়ি থেকে ডিম মুরগি কিনে খেতেন, এখন সেটা বাজার থেকে ফার্মের মুরগি কিনে খাচ্ছেন। আগে গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস মুরগি পালন করা হতো, সেই মুরগি এখন বড় বড় কোম্পানিগুলো বড় বড় প্রজেক্টে বহুতল ভবনে পালন করছেন। সামান্য ঝালমুড়ি পর্যন্ত বড় বড় কোম্পানিগুলো প্যাকেটজাত করে বিক্রি করে। তাহলে চিন্তা করুন, এইভাবে যদি চলতে থাকে তাহলে এমন এক সময় আসবে যখন গরিব মানুষের জন্য কোনো আর ব্যবসা থাকবে না। তাই বন্ধুরা, আজ আমরা এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাটি মাত্র 5,000 টাকা বিনিয়োগ করেই শুরু করা যায় এবং এই ব্যবসাটিকে ভবিষ্যতে অনেক বড় ব্যবসায় পরিণত করার সুযোগ রয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ব্যবসার মূল ধারণা। গ্রাম ও শহরের বিভিন্ন দোকানগুলোতে ছোট ছোট প্যাকেটজাত খাবার বিক্রি করা, যেমন বাদাম, চানাচুর, ঝালমুড়ি, চিপস, আচার, ডাল, বুট ইত্যাদি বিভিন্ন আইটেম বিক্রি করা। প্রথমে এগুলোর কাঁচামাল কিনবেন, এরপর সেগুলোকে প্রসেস করে বিভিন্ন সাইজের ছোট ছোট প্যাকেটজাত করে ওই সমস্ত দোকানগুলোতে বিক্রি করা। যেমন ধরুন, কিছু চীনাবাদাম, চিপস, বুট ইত্যাদি এই ধরনের কিছু আইটেম কাঁচা অবস্থায় কিনলেন, তারপর সেগুলোকে তেলে বা বালিতে ভেজে মজাদার খাবার উপযোগী তৈরি করলেন। এরপর সেগুলোকে 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের বিভিন্ন সাইজের প্যাকেটে তৈরি করে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান বা স্টেশনারি দোকানে বিক্রি করা। মূলধন কত লাগবে? বন্ধুরা, এই ব্যবসায় খুবই অল্প পরিমাণ মূলধন লাগে। প্রথমে 5টি আইটেম নিয়ে অল্প পরিসরে এই ব্যবসা শুরু করার জন্য যে পরিমাণ মূলধন লাগবে তা হলো: কাঁচা চীনাবাদাম 5 কেজি 600 টাকা, চিপস 2 কেজি 660 টাকা, কাঁচা ছোলা 5 কেজি 555 টাকা, কাঁচা বুট 5 কেজি 300 টাকা, সাদা মুড়ি 3 কেজি 385 টাকা। এই সর্বমোট 2500 টাকার কাঁচামাল লাগবে। এছাড়াও আনুষঙ্গিক অন্যান্য খরচ আরও 2500 টাকা ধরা হলো। এই সর্বমোট 5,000 টাকা। এই 5,000 টাকা মূলধন নিয়েই আপনি মোটামুটিভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন। লাভ লসের হিসাব। আপনি 2500 টাকায় যে কাঁচামাল কিনলেন, চলুন দেখা যাক সেটি বিক্রয় করে কি পরিমাণ লাভ হতে পারে। 5 কেজি চীনাবাদাম ভাজা 25 গ্রামের প্যাকেট 200 প্যাকেটের দাম 4 টাকা করে 800 টাকা। চিপস 2 কেজি 25 গ্রামের 80 প্যাকেট 9 টাকা করে 720 টাকা। ছোলা ভাজা 5 কেজি 25 গ্রামের 200 প্যাকেট 4 টাকা করে 800 টাকা। বুট ভাজা 5 কেজি 25 গ্রামের 200 প্যাকেট 4 টাকা করে 800 টাকা। ঝালমুড়ি 3 কেজি 25 গ্রামের 120 প্যাকেট 8 টাকা করে 960 টাকা। এই সর্বমোট বিক্রয় 4,080 টাকা। এখানে 2500 টাকার মাল কিনে 4,080 টাকায় বিক্রি করে লাভ হলো 1,520 টাকা। এখন ধরুন আপনি প্রতিদিন এর অর্ধেক পরিমাণ মাল বিক্রি করতে পারবেন, তাহলে প্রতিদিন আপনার লাভ আসবে কমপক্ষে 750 টাকা, যা মাসে 20,000 টাকার উপরে। ব্যবসা বড় করবেন কিভাবে? এইভাবে ব্যবসা চলতে চলতে যখন ব্যবসার এরিয়া বাড়বে এবং ব্যবসার বিক্রিও অনেক বেড়ে যাবে, তখন মালের আইটেম বৃদ্ধি করতে হবে এবং কিছু কিছু আইটেম নিজেই প্রোডাকশন করতে হবে। যেমন ধরুন, চানাচুরের আইটেম যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে চানাচুর নিজেই তৈরি করতে হবে। আবার ঝালমুড়ির ক্ষেত্রে মুড়ি নিজেই তৈরি করতে হবে। এইভাবে আপনি যদি এই সমস্ত আইটেমগুলো আপনার নিজের ফ্যাক্টরিতে নিজেই তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি লাভের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্রয়োজনে বেশি পরিমাণ লাভ করতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনি আপনার ব্যবসাকে খুব সহজেই বৃদ্ধি করে নিতে পারেন। বন্ধুরা, আপনার যদি বড় ব্যবসা করার জন্য বেশি পরিমাণ টাকা না থাকে তাহলে অল্প পরিসরে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করে আপনি এই ব্যবসা যদি শুরু করেন তাহলে পরবর্তীতে আস্তে আস্তে বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।